ইমাম মুয়াজ্জিন সহ ধর্মীয় নেতাদের মাসিক ভাতা চালু, বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদের সঙ্গে আছি আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শকের বিষয়ে জনসাধারণের মতামত শুনবো, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। সবাইকে বাংলাদেশের সনাতনী সারা দেশের ইমাম মুয়াজ্জিন, পুরোহিত, যাজক অর্থাৎ সব ধর্মগুরুদের মাসিক ভাতা চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। নির্বাচিত হবার এক মাসের মাথায় সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশের প্রায় ৬,৫০০ ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতা দেওয়ার পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাফেজ আবু ইউসুফ মুয়াজ্জিন। শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে মাসিক ভাতার SMS পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে বৈষম্য দূর করবে। আমার এই প্রাপ্তি আমার পরিবার, সমাজ আমাকে সম্মানিত করবে। পিছিয়ে পাওয়াদের জন্য সহায়তা কিংবা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করার লক্ষ্য নিয়ে চালু হয়েছে ফ্যামিলি কার্ড। পহেলা বৈশাখ চালু হবে কৃষক কার্ড। একথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার। জনগণের রায়, আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালই নোট থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি। দেশের প্রতিটি নাগরিককে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী করে গড়ে তোলার প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে চান তিনি। আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে করে আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাদের তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে, কথা বলার অধিকার কেড়ে নিতে না পারে। প্রতিটি শ্রেণী পেশার মানুষের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় সামর্থ্যে সবটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, নাগরিক হিসেবেও যার যার দায়িত্ব পালন করতে হবে। যে যার অবস্থান থেকে রাষ্ট্র এবং সমাজের প্রতি যার যার সঠিক দায়িত্বটি পালন করি। আমি এই দেশের নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করে ইনশাআল্লাহ দ্রুততম সময়ের ভিতরে আমরা রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে একটি সুন্দর, স্বনির্ভর, আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে নিয়ে যেতে পারব। মানবিক গুণাবলী সম্পন্ন আগামী নেতৃত্ব তৈরি করতে ধর্মীয় গুরুদের দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নয়। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটি শান্তিময়, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব একসাথে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। বাইরের দেশে অনেক জায়গায় দেখি আমাদের এরকম অনেক ভাতা দেওয়া হয় সরকারের তরফ থেকে। তো আমাদের দেখা গেছে আমাদের দেশে ইমাম মুয়াজ্জিন তারা অনেক পিছিয়ে আছে, বলতে গেলে তারা পায়ই না। অনেক জায়গায় কিছুদিন আগে আমরা এটাও দেখলাম যে একটা মুয়াজ্জিন একদম টাকা পায়ই না, বলতে গেলে অনেক কম টাকায় জীবনযাপন করতেছে। তো এটা সরকারের দৃষ্টি আকর্ষণের দিক থেকে এটা একটা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আমি এটা সাধুবাদ জানাই, স্বাগত জানাচ্ছি যে এরকম একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং এটা আমি আশা করি তাদের জীবনমান উন্নয়নের জন্য একটা ভালো একটা পদক্ষেপ হিসাবে কাজে দিবে আর কি। এটা ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লাগছে এবং প্রত্যেকটা ধর্ম, বর্ণ, প্রত্যেকটা জাতিকে দেওয়া হয়েছে, এই জন্য খুবই আন্তরিক এবং তার জন্য অশেষ রহমত বর্ষিত হোক এবং আগামীতে যেন আরও অনেক কিছু গরিবদের জন্য আরও কিছু করতে পারে আর কি, এটা এই কামনা করি আমি। এটা একটা খুব ভালো উদ্যোগ এবং আমি মনে করি এটা চলমান থাকুক এবং এটা পরিমাণে আরেকটু সময়ের সাথে সাথে বাড়ায় দিতে পারলে ভালো হবে বলে আমি মনে করি। আমাদের সমাজে যারা এই বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে যুক্ত আছেন, এই ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত বা যাজক বা বৌদ্ধ সন্ন্যাসী, যাদের কথা বলি বৌদ্ধ ভিক্ষুক, তাদেরকে তো একটা অ্যালাউন্স দেওয়া হচ্ছে যে তাদের তো কোনো ফিক্সড ইনকাম নেই। তারা বিভিন্ন ধর্মীয় সাথে যুক্ত আছেন, তারা বিভিন্ন ওখানে থাকেন, মন্দিরে থাকেন, প্যাগোডা থাকেন, মসজিদে থাকেন, তারা ওখানকার থেকে কিছু পান, কিন্তু ওটা আসলে ফিক্সড ইনকাম না, তাদের ইনকাম অনেক কম।
ওই ইনকাম দিয়ে আসলে ফ্যামিলি চালানো যায় না। তো সরকার তাদের একটা অ্যানাউন্স দিবে, এটা আমরা সবাই শুনেছি এবং জানি, এটা ভালো উদ্যোগ। এ সুন্দর হয়েছে, তবে মুয়াজ্জেম ইমাম কোনো দলীয় হইতে পারবো না। আম্মা এটা হলো আমার কাছে আমার দাবি, কোনো দলীয় কোনো সংগঠন হইতে পারবো না। বেতন ভাতা বাড়াইছে বললে যে আমি দলীয় করুন, তা দলীয় হইতে পারবো না, নির্দলীয় থাকতে হইব। কোনো দলীয় কথা কওয়া যাবে না, মসজিদে কোনো নিয়ে টানা যাবে না, এটা আমাদের কাছে আবেদন। একটা বাধা দিতেছে, এটা আমরা জনগণে খুশি, বেজান না। ধর্মমন্ত্রীকে আমি স্বাগতম জানাই। আর কোনো বছর কোনো সরকার আমাদের দেয় না। আমার বয়সে, আমি 40 বছর বয়সে ঢাকা শহরে আমি আসছি, এই উচ্চপন কেউ করে নাই। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য। ইমাম, মুয়াজ্জিন সহ ধর্মীয় নেতাদের মাসিক ভাতা চালু করল সরকার। এ বিষয়ে শুনব সাধারণ মানুষের কথা। দেখা গেছে কি একটা মসজিদের কমিটির লোকজন যে কয়জন থাকে তাদের মধ্যে থেকে তাদেরকে একটা ভাতা দেওয়া হয়। সেই ক্ষেত্রে আসলে অতীতে এরকম সরকার এরকম পদ্ধতি চালু করাটা, এটা এই প্রথম শুনলাম। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সরকারি উদ্যোগে যখন ওদেরকে একটা ভাতা বা ওদের যে সম্মানিটা, এটা যখন নির্ধারণ করে দেওয়া হয়েছে, তখন আসলে এলাকাভিত্তিক সবাই ওই সম্মানিটাই পাবে এবং এটা খুবই ভালো হয়েছে। যদি আমি সরকারের কাছে দাবি জানাই, যদি সুযোগ থাকে আমাদের দেশের অবস্থা সার্বিক অবস্থা বিবেচনাধীন, যদি এটা আরও বাড়ানো যায় তাহলে আরও বাড়াইলে ভালো হবে। আমাদের সমাজে নৈতিক, ধর্মীয় শিক্ষা এবং সামাজিক মূল্যবোধ বাস্তবায়ন এই ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও দেখা যায় বেশিরভাগ সময় স্বল্প বেতনে তাদের জীবনযাপন ব্যাহত হয়। তো তাদের এই আর্থিক একটা নিরাপত্তা, এটা তাদের জন্য অনেক উপকারী হবে বলে আমরা মনে করি। তাদের আবাসন, চিকিৎসা এবং স্বাস্থ্য, বাচ্চাদের পড়াশোনার ব্যাপার, এইগুলো যদি একটু নজরদারি করা যায় এবং তাদেরকে যেন অন্তত একসাথে থাকার ব্যবস্থাটা যদি করা যায়, তাহলে মনে হয় যে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা কিন্তু যে কোনো বিষয় নিয়ে কথা বলে আমরা কিন্তু বলি যে অন্তত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যেন প্রচারণা হয়, ইমাম মুয়াজ্জিনরা যেন তাদের খুতবা থেকে আলোচনা করে, তাহলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা ইমাম মুয়াজ্জিন দ্বারা বলার চেষ্টা করি, তাহলে অবশ্যই তাদের জীবনমান উন্নয়নের জন্য আমাদের কি কথা বলতে হবে। ইমাম, মুয়াজ্জিন সহ ধর্মীয় নেতাদের ভাতা চালু করলো সরকার। আমাদের কথায় আমি এম এস হামাদা শুনবো ইমাম, মুয়াজ্জিনের ভাতা নিয়ে কি বলছেন ঠাকুরগাঁর মানুষ। ঠাকুরগাঁও পৌরসভাতে একটা মসজিদে দেওয়া হচ্ছে, এটা যদি সব মসজিদে দিত তাহলে ভালো। যেমন গ্রামের মসজিদে, অনেক মসজিদে আছে যে ইমাম মুয়াজ্জিন একদম ভাতা পায় না, বেতন অল্প টাকা বেতন পায়, ওদের অনেক কষ্ট হয়ে যায়। এবং আমরা সবাই শুনছিলাম যে এবার সবাইকে ভাতা দিবে এবং সমস্ত ইমাম মুয়াজ্জিনরা খুশি ছিল যে এদের একটা বোনাস পাবে, একটা টাকা পাবে। বড় অফিসারের বেতন আপনার 50-60-70 হাজার টাকা, একটা ইমামের সেই বেতন হওয়া উচিত, মুয়াজ্জিমের সেই বেতন হওয়া উচিত। কারণ তার ছেলে মেয়ে আছে, বিবি বাল বাচ্চা আছে, তারা তো পোষাইতে হবে, তারা খাইতে হবে, না খাইতে বাবা ইমামতি করতে পারবে না। যদি সবাইকে দেওয়া হয় তাহলে কাজটা অনেক ভালো হবে। আবার শুধু ইমাম মুয়াজ্জিনকে যদি দেওয়া হয়, গ্রামেগঞ্জে যেমন কিছু মসজিদ আছে যেখানে আসলে তাদের কোনো ইনকাম নাই, খাদেম আছে, তারা চলতে পারে না। ইমাম মুয়াজ্জিনরা কিছু না কিছু তারা ইনকাম করে, বিভিন্ন তাদের পথে রয়েছে, ইনকামের সুযোগ আছে, কিন্তু তাদের একেবারে নাই। তাদেরকে বাদ দিয়ে যদি করা হয় তাহলে কাজটা খুব একটা ভালো হবে না। পরবর্তীতে আসলে সকল মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমদেরকে সরকারের দৃষ্টিতে আনা উচিত, কিন্তু প্রান্তিক পর্যায়ে যারা আছে তাদেরকে আগে প্রাধান্য দেওয়া উচিত। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজ।